গাজার কাছাকাছি গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের পরিকল্পনা ইসরায়েলের। জেনারেলদের মোটা বলে কটাক্ষ করলেন মার্কিন যুদ্ধমন্ত্রী। আরও কঠোর হচ্ছে ব্রিটেনে স্থায়ী বসবাসের নিয়ম। ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। স্পষ্ট অক্ষরে ব্যবস্থাপত্র লিখতে চিকিৎসকদের নির্দেশনা ভারতের আদালতের। গাজা অভিমুখী আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলা ইসরায়েলের ঘোষিত বিপদসীমায় প্রবেশ করেছে। গাজা উপকূল থেকে প্রায় ৩৭০ কিলোমিটার বা প্রায় ২০০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে এই নৌবহরটি। বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েনেত নিউজ এক প্রতিবেদনে জানায়, গাজার দিকে এগিয়ে যাওয়া গ্লোবাল সমুদ ফ্লোটিলার কয়েকটি জাহাজ আসদ বন্দরে ঠেকিয়ে দেয়া এবং বাকি জাহাজগুলো ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েলি বাহিনী। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি নৌবাহিনী জাহাজগুলো আটকের প্রস্তুতি নিচ্ছে। অধিকার কর্মীদের উপর হামলা চালিয়ে জাহাজগুলো জব্দ করার পরিকল্পনা রয়েছে তাদের। জাহাজগুলো জব্দের সময় অধিকার কর্মীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থেকে আসদ বন্দরের আশেপাশের হাসপাতালগুলোতে ব্যাপক প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। এ সময় আসদ বন্দরে প্রায় ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করেছে ইসরায়েল। প্রায় ৪০টি জাহাজে ত্রাণ নিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকার দিকে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য অধিকার কর্মী। বিশ্লেষকরা জানিয়েছেন, এই উদ্যোগ বিশ্ব সম্প্রদায়ের নজর কাড়ার পাশাপাশি ইসরায়েলি নীতি এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক চাপ বৃদ্ধিতে সহায়ক হতে পারে। কারণ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন দেশের নৌবাহিনী বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। সামরিক বাহিনীর জেনারেলদের নিয়ে করা বিরল এক সমাবেশে মার্কিন সামরিক কর্মকর্তাদের মোটা বলে কটাক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিগ হেগসেথ। তিনি জানান, মোটা জেনারেল ও নানা অপ্রয়োজনীয় কর্মসূচির কারণে মার্কিন সেনাবাহিনী দিন দিন দুর্বল হয়ে পড়েছে। এ সময় যেসব কমান্ডার সেনাবাহিনীর নীতিমালা মানতে অনাগ্রহী তাদের সম্মানজনকভাবে পদত্যাগ করার আহ্বানও জানান হেগসেথ। মঙ্গলবার ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে আয়োজিত এই সমাবেশে হেগসেথের সঙ্গে যোগ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, যুক্তরাষ্ট্রের শহরগুলোতে সেনাদের জন্য প্রশিক্ষণ মাঠ হিসেবে ব্যবহার করা যেতে পারে। হেগসেথ বলেন, সেনাবাহিনীতে ফিটনেস টেস্ট এখন থেকে পুরুষদের মানদণ্ডে হবে। দাড়ি রাখা বা আগোছালো পোশাক আর মেনে নেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, বৈচিত্র্য ও বৈষম্য বিরোধী কর্মসূচি সেনা কর্মকর্তাদের ভয়ের মধ্যে রেখেছে। ট্রাম্পও তার ভাষণে বৈচিত্র্য উদ্যোগের বিরোধিতা করে বলেন, সবকিছু মেধার ভিত্তিতে হবে। রাজনৈতিক কারণে কারো জায়গা দখল মেনে নেওয়া হবে না। ট্রাম্পের এমন নীতির তীব্র সমালোচনা করছে ডেমোক্রেটরা। বিরোধী দলের অভিযোগ, এভাবে দলীয় রাজনীতি সেনাবাহিনীতে ঢুকিয়ে দেয়া হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের অরাজনৈতিক সেনা ঐতিহ্যকে ক্ষতিগ্রস্ত করবে। অবৈধ অভিবাসন ঠেকাতে স্থায়ী বসবাসের নিয়মে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে যুক্তরাজ্য। সম্প্রতি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এক পরিকল্পনায় এমনটা জানান। যুক্তরাজ্যের নতুন প্রস্তাব অনুযায়ী স্থায়ী বসবাসের আবেদনকারীদের সামাজিক নিরাপত্তা তহবিলে নিয়মিত অবদান রাখার প্রমাণ, অপরাধমুক্ত থাকার রেকর্ড এবং কোনো ধরনের সরকারি ভাতা গ্রহণ না করার শর্ত পূরণ করতে হবে। এছাড়া ইংরেজি ভাষায় ভালো দক্ষতা এবং স্বেচ্ছাসেবকমূলক কাজে অংশগ্রহণের অভিজ্ঞতা দেখাতে হবে। বছরের শেষের দিকে এই পরিকল্পনা নিয়ে জনমত যাচাই শুরু করা হবে। বর্তমানে অভিবাসীরা ৫ বছর ব্রিটেনে বসবাসের পর স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারেন। তবে লেবার সরকার মনে করছে এই প্রক্রিয়াকে আরও কঠোর করা দরকার, যাতে কেবল যোগ্য এবং সমাজে প্রকৃত অবদান রাখা ব্যক্তিরাই স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান। বিশ্লেষকদের মতে এই উদ্যোগের পিছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য। সাম্প্রতিক সময়ে পপুলিস্ট দল রিফর্ম ইউকে স্থায়ী বসবাসের অনুমতি বাতিল করে ৫ বছরের নবায়নযোগ্য ওয়ার্ক ভিসা চালুর প্রস্তাব দিয়েছে। তাদের ক্রমবর্ধমান জনপ্রিয়তা মোকাবিলাতেই লেবার সরকারের এই নতুন পরিকল্পনা আসতে পারে। রিফর্ম ইউকের প্রস্তাবকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টোমার বর্ণবাদী নীতি আখ্যা দিয়ে জানান, এটি দেশকে আরও বিভক্ত করবে। এ সময় তিনি ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার পরও ব্রিটেনে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করেছে বলে স্মরণ করিয়ে দেন। পাকিস্তান সেনাবাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। মঙ্গলবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৭৫০ কিলোমিটার। এটি অত্যাধুনিক এভিওনিক্স ও নেভিগেশন প্রযুক্তি দিয়ে সজ্জিত।
পাকিস্তান সেনাবাহিনী জানায় ফাতাহ ৪ শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের অংশ হিসেবে কাজ করবে। নতুন এই ক্ষেপণাস্ত্রের উন্মোচন প্রচলিত ক্ষেপণাস্ত্র শক্তিকে আরও ব্যাপক ক্ষমতা, বিধ্বংসী শক্তি ও টিকে থাকার সক্ষমতা দেবে। ফাতাহ ৪-এর পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও ক্ষেপণাস্ত্র উন্নয়নের সঙ্গে জড়িত বিজ্ঞানী ও প্রকৌশলীরা। এর আগে মে মাসে ভারতের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান ফাতেহ সিরিজের আরেকটি ১২০ কিলোমিটার পালার ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছিল। চিকিৎসকদের প্রতি স্পষ্ট ভাষায় প্রেসক্রিপশন লেখার নির্দেশনা দিয়েছে ভারতের আদালত। সম্প্রতি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট এক আদেশে এমন আদেশ দেন। যদিও আলোচিত এই আদেশ এসেছে ধর্ষণ ও প্রতারণা সম্পর্কিত এক মামলার সিদ্ধান্ত থেকে। সেখানে সরকারি চাকরির লোভ দেখিয়ে টাকা আদায় ও যৌন নির্যাতনের অভিযোগ তোলেন এক ব্যক্তির বিরুদ্ধে। সেই মামলায় ভুক্তভোগী নারীর মেডিকেল রিপোর্ট আদালতে উপস্থাপন করা হলে দেখা যায় এমনভাবে এই রিপোর্ট লেখা হয়েছে যা আদালত পড়তে পারছে না। বিচারক পুরী জানান, একজন সরকারি ডাক্তারের লেখা এই প্রতিবেদন এতটাই দুর্বোধ্য যে একটি শব্দ বা অক্ষরও পড়ার মতো ছিল না। বিচারক আরও লিখেন, প্রযুক্তি ও কম্পিউটার যখন এত সহজলভ্য তখনও সরকারি চিকিৎসকেরা হাতে এমন ব্যবস্থাপত্র লিখছেন যা ওষুধের দোকানদারদের বিক্রেতা ছাড়া হয়তো আর কেউই পড়তে পারে না। এটা খুবই হতাশাজনক। আদালত সরকারকে মেডিকেল কলেজের পাঠ্যসূচিতে হাতের লেখার ক্লাস অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ২ বছরের মধ্যে ডিজিটাল ব্যবস্থাপত্র চালুর সময়সীমা বেঁধে দিয়েছে। যতদিন তা না হচ্ছে ততদিন সব ডাক্তারকে বড় হাতের অক্ষরে স্পষ্টভাবে ব্যবস্থাপত্র লিখতে হবে বলে নির্দেশ দেন বিচারক পুরী।